বিশ্ব অর্থনীতির এক শক্তিশালী খেলোয়াড় এখন ইসরায়েল। সরাসরি বিনিয়োগের পরিবর্তে ভেঞ্চার ক্যাপিটাল, পুঁজিবাজার, গবেষণা ও বৃত্তি প্রদানের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের বাজারে পদচারণা দেশটির, যা প্রতিনিয়তই বাড়ছে পাল্লা দিয়ে। বলা হয়ে থাকে ওয়াল স্ট্রিটের প্রায় সব প্রতিষ্ঠানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ বিনিয়োগ করেছে ইহুদি অধ্যুষিত দেশ ইসরায়েল। 1970 থেকে এখন পর্যন্ত যা ট্রিলিয়ন ডলারেরও বেশি। ফিলিস্তিনে হামলার কারণে ইসরায়েলি সংশ্লিষ্ট থাকা প্রতিষ্ঠানগুলোর পণ্য বয়কটের ঘটনা ঘটলেও বড় কোনো প্রভাব পড়েনি তাদের ব্যবসায়। দেশটির বড় ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগ বিনিয়োগ ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে। পিটাঙ্গো, জেরুজালেম ভেঞ্চার ক্যাপিটাল মূল দায়িত্ব পালন করে ডিজিটাল হেলথ, ডিপ টেক, ফিনটেক, ফুড টেক এবং ইউরোপ ভিত্তিক স্টার্টআপে যাদের বিনিয়োগ। ব্যাংকিং কার্যক্রমের জন্য ইনফিনিটি গ্রুপ, আবাসনে ক্যানন হোল্ডিংস, রাসায়নিক ও প্রতিরক্ষা ইসরায়েলি কেমিক্যাল এবং এলবিট সিস্টেমস অর্থ লগ্নি করে। বিনিয়োগ রয়েছে শীর্ষ ব্র্যান্ডগুলোতেও। ডেল্টা গালিলের মাধ্যমে ক্যালভিন ক্লেইন, টমি হিলফিগার ও অ্যাডিডাস, ফ্লিন্ট ক্যাপিটালের মাধ্যমে সোশিওর, ফ্লো, ওয়াকমি ও আওয়ার ক্রাউডের উপর ভর করে 280টি প্রতিষ্ঠানে বিনিয়োগ। রিডিফাইন মিট ও রেমিস্কের মাধ্যমে খাবার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে করা হয় বিনিয়োগ। ফলে কি পরিমাণ প্রতিষ্ঠানে ইসরায়েল বিনিয়োগ করেছে এবং মালিকানা রয়েছে তা কখনোই সামনে আসে না। এরই মধ্যে বয়কটের মুখে স্টার গ্রুপস, ওসেম, নুভা, হাভা, সোডা স্ট্রিম, ইডেন স্প্রিং, এইচপি, পুমা, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকাকোলা এবং পেপসিকো। সাথে রয়েছে মাইক্রোসফট, বার্কলেস, H&M, সাব্রাহামাস। ইফতেখার আলম, চ্যানেল 24।